যে কবর থেকে যখন উঠবে তখনও চোখে পানি নিয়ে উঠবে, আর ওইটাই চিৎকার দিয়া বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, যেদিকে দেখি ওদিকেই খালি, আমার উম্মত কোথায় গেল? তো জিবরিল আলাইহিস সালাম বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, কোন নবী না, কোন রসুল না, কোন উম্মত না, আপনার উম্মত না, আপনাকে প্রথম উঠানো হয়েছে। অস্থির হওয়ার কোনো কারণ নাই, উম্মত আপনার পরে উঠবে। আপনি চলেন মাকামে মাহমুদে। কতটুকু পছন্দ করতেন? মাকামে মাহমুদে যে বসবেন না। আজকে তো উম্মত চেয়ার পাওয়ার জন্য জান দিতেও রাজি, ঠিক না? কি না রাজি না? ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত দিতে কোনো দ্বিধা করে না। বাচ্চা এতিম হয় হোক, স্ত্রী বিধবা হয় হোক, মা বাবার বুক খালি হয় হোক, তাতে কিছু আসে যায় না, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ার চাই। কিন্তু নবীজি মাকামে মাহমুদে যাবে, বসবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে জানা সত্ত্বেও কেন বসবেন না? বলছে, উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে পানি পান করাবো। আমি চাই না উম্মত অপেক্ষা করো, আমি চাই আমি যায়া অপেক্ষা করো। কতটুকু পছন্দ করতেন? বসবেন না। আবার এটাই যুক্তি দিবেন, আমি 3 জায়গায় ছুটতে থাকবো, একবার হাউজে কাউসার কুয়ার পারে, একবার মিজানের কাছে, একবার পুলসেরাতের কাছে। আমি বসবো কি করে? আর শুধু ছুটবো না, আমার মুখে চিৎকার থাকবে, উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি। সারা দুনিয়ার মুখে থাকবে রব্বি নফসি রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচান। এমনকি আদম আলাইহিস সালামও বলবে আমাকে বাঁচান, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামও বলবে আমাকে বাঁচান, মুসা আলাইহিস সালাম বলবে আমাকে বাঁচান, ঈসা আলাইহিস সালাম বলবে আমাকে বাঁচান। সমস্ত নবী রাসূলের মুখে একই চিৎকার, নফসি 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 নফসি। এক পর্ব আসবে, জিবরিল পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। কিন্তু আপনার আর আমার রাসূল শুধু মুখে চিৎকার থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। তো আপনাকে আমাকে 3 বার পছন্দ করলো কে? আবার কয় আল্লাহ। 99 পদের মালিক, 99 পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ না, সাথে সাথে আপনাকে আমাকে পছন্দ করলেন কে? আরে 99 পদের মালিক তো পছন্দ করলেন, ওনার সাথে আর কে পছন্দ করলেন আমাদেরকে? কে? রাসূলের নাম নাই? মুহাম্মাদুর, এটা বলবেন সবসময়, কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনি 120 নেকি পাবেন। আর যেটাই বলেন বলতে পারেন, আমি বাধা দিব না, কিন্তু সওয়াব কতটুকু পাবেন এটা মাসলা জিজ্ঞেস করতে হবে। কিন্তু যদি সর্বক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, তাইলে আপনি 120 নেকি পাবেন। কত?
কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনের ভিতরে লিপিবদ্ধ, আর কোরআনী অক্ষর যে উচ্চারণ করে প্রত্যেক অক্ষরে 10 নেকি। এইখানে হরফ, প্রত্যেক হরফে 10 নেকি। এখানে 12 হরফ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 10 দিয়া পূরণ দেন কত? 120 নেকি পাবেন। তারপরে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। এই জন্যই তো অনেকে আমাদের নবীর নাম জানে না, জানলেও উচ্চারণ জানে না। রাগ হলেন না, পায়ে হাত রাখি, পায়ে হাত রাখি। এক একজনে এক এক ভাবে বলে। যদি বলি আমাদের নবীকে, কয় নবীজি। আমাদের নবীকে তো বলে কি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নাম অনেক কম উচ্চারণ। রাগ হয় না, কিন্তু আমি আপনাদেরকে সহি রাস্তা দেখাইতেছি। যখনই আল্লাহ রসুলের নাম নিবেন তো বলবেন মুহাম্মাদুর কি? মুহাম্মাদুর, মুহাম্মাদুর। এটা বলা, এটা কোরআনী শব্দ। আপনি নেকি পাবেন। এই উম্মত তো 1 নেকি দিয়েও জান্নাতে যাবে। 1 নেকি। আপনার কাছে যদি 120 থাকে, 1 নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে। কয় নেকি? শুধু 1 নেকি। কিয়ামতের দিন একজনের প্রয়োজন হবে 1 নেকি। 1 নেকি হলেই জান্নাত পাস। আল্লাহ বলবে ঠিক আছে, তোমাকে সুযোগ দিতেছি, দেখো কিয়ামতের মাঠে তোমাকে 1 নেকি কেউ দেয় কিনা। তো সে 1 নেকি সংগ্রহ করার জন্য বাহির হবে। 1 নেকি সংগ্রহ করার জন্য সে বাহির হবে। সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে, নৈরা সোয়া ভাঙ্গা মন নিয়া, বিকৃত চেহারা নিয়ে ফিরতে থাকবে। দূর থেকে একজনে ডাকবে, এদিকে অপরিচিত, তো ছুটা যাবে, বলবে তোমার এই দুরবস্থা কেন? তো বলবে আপনজনের কাছে বললাম, কোনো কাজে দিল না। তুমি তো অপরিচিত, তোমার কাছে বলে কি হবে? তো বলবে বলেও তো দেখতে পারো। তো ওই ব্যক্তি একটু জিদের ঠেলাই বলবে 1টা নেকি লাগবে, 1টা নেকি। বলবে তারপরে জান্নাত। তো জ্যাবের থেকে বাহির করবে, বাড়ি করে বলবে ল 1 নেকি, যা। 1 নেকির লেগে এই অবস্থা। তো 1 নেকি পাবে না, যে খুশিতে উঠতে থাকবে, আত্মহারা হয়ে ছুটবে, আল্লাহর কাছে যা বলবে 1 নেকি নিয়ে আসছিস। আল্লাহ হাসবে আর বলবে জানা সত্ত্বেও এই ময়দানে তোরে নেকি কে দিল? এই মাঠে মনে হয় আপনি একাই, আর কেউ নাই। কেননা পাস তো হয়ে গেছে। দেখেন না, পদস্থ হইতে দেরি, বাপ আসতে দেরি হয় না, ঠিক না? পদের আগে 1 বাপ, আর যেদিন পদস্থ হইল ওদিনই আরেক বাপ, ঠিক না? এটা মানুষের স্বভাব, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই। এটা মানুষের স্বভাব, মানুষের কি? মানুষের স্বভাব। তো ও বাপ নিয়ে বলবে কিয়ামতের মাঠে কি আপনি একা, আর কেউ নাই? আল্লাহ হাসবে আর বলবে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে, আইসা ওরে ডাইকা নিয়ে যাবে। আল্লাহ ওরে জিজ্ঞাসা করবে এই মাঠে তুমি নেকি দিলা কেন? তো ও একটু বাপ নিবে, বাপ আমার তো আসি একটা, এটা আমার কি কামে লাগবে? নষ্ট করে তো লাভ নাই, ওর কাজে লাগতে ছিল, লাগায় দিলাম।
তা আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও, তাই না? তো যে পাশ হয়ে গেছে ওরে বলবে খুশ বিয়া দিয়া খিকা, এর হাত ধর, চল দুইজন জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না। তাহলে এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। আপনি 20 নেকি থাকলে 120 নেকি কি কম মনে করছেন? নেকি ওয়েট তো দেখেন না আজ পর্যন্ত, খালি দুনিয়ার ওয়েটই দেখতেছি। এই জন্য সদা সর্বদা বলবো কি মুহাম্মাদুর মুহাম্মাদুর। মনে থাকবে না ভুলে যাবেন? এটা অভ্যাস করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা কয়জনের পছন্দের পাত্র? কার? 99 পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র। দ্বিতীয় হলো দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পছন্দের পাত্র। মাইনা নিলেন তো? হ্যাঁ, এখন আসল কথায় আসেন। যে নিজেকে মানে যে আমি আল্লাহর পছন্দের পাত্র, 99 পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র, আমি দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের পাত্র। দুজাহানের বাদশাহ বলছেন তো, এই উক্তিটা আমার না, এটা স্বয়ং গুই সাপের উক্তি। গুই সাপকে আল্লাহ রাসূল ইশারা করছিলেন, তো গুই সাপ চিৎকার দিয়া বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনাফা ইয়াউমিল কিয়ামah। ও দুজাহানের বাদশাহ, আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলে যেতে দেরি হয়। আমাদের নবীজি দুজাহানের বাদশাহ, এই জগতেরও বাদশাহ, নাইলে আল্লাহ কেন বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? আল্লাহ ইঙ্গিত করছেন নবীজি মালিক আমি বটে, বন্ধু আমি মালিক বটে, কিন্তু আপনি এইখানেরও রাজা। কেন? আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি করছি, রহমতের ছোঁয়া দিয়ে। কেন? আপনি না হইলে তো কিছুই হইতো না, আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি। আর কিয়ামতের মাঠেও আপনি রাজা। কেননা আমি আমার ঝান্ডা কারো হাতে দিব না। তো রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা বিয়াদি। আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে, আমার হাতে। রাজা আরেকটা শব্দ যদি বুঝেন, কিয়ামতের দিন আল্লাহ কাউকে বলবেন না। এই শব্দটা রসুল আরো 312 জন, আদম আলাইহিস সালামের মতো রসুল, আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো খলিল, মুসা আলাইহিস সালামের মতো কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামের মতো রূহুল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের মতো সবিহুল্লাহ, এরকম 312 জন রসুল। কাউকে আল্লাহ এই শব্দ বলবেন না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের রাজা বিদায় আল্লাহ ওনাকে বলবেন সালতুতা শাফিতু শাফা। আপনি যাকে চাবেন, যতগুলা চাবেন, আমি আপনার হাতে উঠে দিয়ে দেব। শাফিতু শাফা, আপনি যার ব্যাপারে কলম ধরবেন আমি তাকে উঠে দিয়ে দেব। উম্মত তো চিনল না কার পছন্দের পাত্র, রব্বে কাবার কসম। এই উম্মত যদি জানতো
যে কার পছন্দের পাত্র। তাহলে আমার যুবক কোনদিন নেট দেখা চুলকাটা পয়সার অপচয় করত, তাইলে তো 50 টাকা দিয়ে চুল কাটতো নবীর আদর্শ মতো। 250, 300, 400 টাকা যে বেচা যেত, ওটা দিয়ে মিষ্টি কিনতো আর নিজেও খাইতো আর মানুষের ভিতরে বিতরণ করত। যদি মানুষ জিজ্ঞাসা করতো চুলকাইটা মিষ্টি, বলে তুমি বুঝবে না, নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় সওয়াবও পাইছি। কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি হাত পাতবো, একটা হাত পাতবো যে আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন? রব্বে কাবার কসম, যদি কেউ হাত পাতলো আমার বিশ্বাস 1 হাত ভরা দিবে না, বরং 2 হাত ভরা দিবে।